আলাইকুম। নিজের সম্পত্তি ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা কাউন দিয়ে আসতেন তারা তো এই আমবাগানটা অবশ্যই চেনেন। আজকে বৃষ্টির দিনেই একজন মেহমান সাথে নিয়ে আমরা কাউন দিয়ে কিছু জমি জমা দেখানোর উদ্দেশ্যে বের হয়েছিলাম। ব্রিজের লোকেশন ফাইনাল হয়েছে। এখান থেকেই ব্রিজের সর্বশেষ কাজ শুরু হতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 7 তারিখে উদ্বোধন হবে। আর আমরা বের হওয়ার সাথে সাথেই অনেক যে মেহমান আসছেন উনি নারায়ণগঞ্জ থেকে আসছে। ওই দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় এখনো পানি তেমন বাড়ে নাই, পানি মোটামুটি কমই আছে। ইঞ্জিন চালিত নৌকায় আমরা পুরো এলাকাটা ঘুরে দেখবো। যেখানে কম দামের জমি আছে সেগুলোতেও যাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। যাদের জল্পনা কল্পনা ছিল এখানে জমির দাম বেশি, কাউন্দিয়াতে আপনার আরো 40-50 কিলোমিটার দূরে, গাবতলী থেকে 40-50 কিলোমিটার দূরে যেখানে মনে করেন যে 1,70,000, 80,000, 1.5 লাখ টাকা শতাংশ চলে, কাউন্দিয়া এসে অনেকে এরকমের দাম আশা করে। মনে করে পানি আছে, কাউন্দিয়া যে মিরপুরের পাশে, ঢাকা সিটি, উত্তর সিটি কর্পোরেশনের খুব কাছাকাছি, এটা অনেকে ভুলে যান। আর ভুলে গেলেও ওইটা মনে মনে রাখেন, চিন্তা করেন হয়তো আমরা দাম বেশি বলি। যাই হোক, এখানে যে জমিগুলো আপনাদেরকে দেখাবো সেই জমিগুলা দেখতে পাচ্ছেন অনেক পানি। পিছনে আবার গাঢ় পাহাড় মনে করেন না, ওটা হচ্ছে কি আপনার ময়লার ডিবি। ঢাকা সিটির ময়লা যত আছে সব ওখানে যে জড়ো হয় ভুলে পুরে। আর এখান থেকে আমরা যে জমিগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের যে বেরিবাদের যে গেট আছে, এই গেট থেকে আর একটু পশ্চিম দিকে, তামান্নার দক্ষিণ দিকে এখনো আছি। তো আপনারা যারা এই দিক দিয়ে নৌকা ঘোরাঘুরি করেন তারা তো হয়তো অলরেডি বুঝে গেছেন, আর না বুঝলেও একটু পরেই বুঝতে পারবেন যখন আমি ওয়াক হয়ে দেখাবো। এই যে দেখেন কেউ একজন জমি কিনে রেখে গেছে, সাইনবোর্ড দিয়ে গেছে, এখন প্রায় ডুবো ডুবো ভাব, বোঝাই যাচ্ছে না। এই হচ্ছে ওয়াকওয়ে, তামান্নার পিছনের ওয়াকওয়ে। এখনো টাইলস এবং প্লাস্টার করে রং দেওয়া হয় নাই, অচিরেই হয়তো হয়ে যাবে। এখন আমরা যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে আপনার বনগ্রাম। আমরা সাদুল্লাপুর দিয়ে ঘুরে এসে বনগ্রামের নিচে চলে গেছি। যারা কম দামে জমি জমা খুঁজেন, এটা হচ্ছে এই সেক্টর দিকে আর কি। এটা বনগ্রাম এলাকা। তো বনগ্রামের দিক থেকে যদি আমরা আমাদের দিকে তাকাই, এটা হচ্ছে এরকম দূরবর্তী এলাকা। দেখতেই পাচ্ছেন মিরপুরের ঘরবাড়ি এবং কিছু শাইনপুকুরের বিল্ডিং, গ্রামীণ ফোনের ভবন, ওগুলোকে ফেলে আমরা একটু সামনে মাঝামাঝি চলে এসেছি। এটা হচ্ছে আপনার বুঝতেই পারছেন 687 দেখেন 6 নম্বর। এটা কাছাকাছি পাশাপাশি খুব ভরাট চলে এসেছে, বালু ভরাট হয়ে এইখান পর্যন্ত চলে গেছে। আমাদের এখানে যারা জমি জমা দেখতে আসেন আপনারা জানেন এটা মিরপুর বেরিবাদের পাশে। আজকে আমাদের সাথে একজন আমাদের গেস্ট আছেন, উনি সুদূর নারায়ণগঞ্জ থেকে এখানে জমি দেখার জন্য আসছে। তো আমরা সাধারণত আমাদের কাছে যারা আসেন তাদের কোনো ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করি না এই যাবৎ পর্যন্ত। তো আজকে ছোট একটি সাক্ষাৎকার আমাদের এই এপিসোডে আমরা প্রকাশ করতে চাচ্ছি। আসুন তার সাথে পরিচয় হয়। উনি নারায়ণগঞ্জ থেকে আসছে, আগেই বলি উনি একজন ছোটোখাটো ব্যবসায়ী মানুষ। আর কাউন্দিয়াতে যারা জমি জমা কিনতে আসেন তাদের বেশিরভাগই মানুষের যে ছোটো ছোটো স্বপ্ন, সেই ছোটো স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হচ্ছে যে ঢাকা শহরে একটু কম দামে জমি কেনা। তো আসুন তার সাথে একটু সাক্ষাৎকার নিব, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি তো শুধু নারায়ণগঞ্জ থেকে আসলেন, অনেকে যে উদ্দেশ্যে আসে হয়তো আপনিও জমির উদ্দেশ্যেই আসছেন। হ্যাঁ অবশ্যই। কিন্তু কেন নারায়ণগঞ্জের ওই সব এলাকা ছেড়ে এইখানে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। এখানে আসছি মিরপুর 1 নম্বর থেকে একদমই কাছে, আর একদম তুরাগ নদীর পাশে, ঠিক আছে। ঢাকার খুব অদূরে এবং জমি জমার দাম এখানে অনেক কম আছে আমি শুনেছি।
তো সেই থেকেই আসা, এবং দেখলাম অনেক, ঘুরে দেখলাম ঘন্টা দুয়েক। হ্যাঁ, তো জমির যে দাম, আমার আমার রেঞ্জ আছে আর কি 3-4 লাখের মধ্যে কেনা। তো এখানে দেখলাম আরও একটু কমে হয়তো আমি পাবো। তো দেখে খুব ভালো লাগলো। নদীর পাশে আবার নতুন এখানে শুনলাম ব্রিজ হচ্ছে একটা, তো সেই জন্য আমি আরও বেশি আগ্রহী। তো দেখলাম অনেকগুলো, দেখে আমার খুব ভালো লাগছে। তো আমার মনে হচ্ছে এখানে অল্প কিছু জমি নিয়ে রাখতে পারলে আমি বোধহয় ভবিষ্যতে অনেক উপকৃত হব। আচ্ছা, আপনি তো এই নদী পথেই ঘুরলেন, এখানে জমি দেখলেন পানিতে তলিয়ে গেছে বা পানিতে আছে, জমি কিছু উঁচু আছে, বালু ভরাট আছে। এখানে আসলে আপনি সম্ভাবনাটা কেমন দেখেন? এখানে সম্ভাবনা আমি দেখি, মানে কি বলবো, অদূর ভবিষ্যৎ, মানে খুব দ্রুত সময়ের মধ্যে এলাকাটা খুব উন্নত হয়ে যাবে। তার কারণ ব্রিজটা, এই যে সামনে ব্রিজ হবে, এখানে ব্রিজটা কাজ শুরু করলে এই এলাকা পুরো ভরাট হয়ে যাবে এবং বসবাসের জন্য খুব উপযোগী একটা জায়গা আমি মনে করি। আচ্ছা, তো এখন অনেকেই আছে আপনার ধরেন যে জমি দেখে যায়, জমি পছন্দ হয়, অনেক সময় লোকেশন পছন্দ হয় না, অনেকে আছে এই জমিগুলো ঠিক লোকেশনটা ঠিক মতো বুঝতে পারে না। তো আপনি যেমনটা বললেন মিরপুর 1 থেকে খুব কাছাকাছি, আমি আপনার সাথে আরেকটু অ্যাড করি। এখান থেকে মিরপুর বেড়িবাঁধ হয়ে খুব সহজেই আপনার দেখা যাইতেছে আপনার উত্তরা যাওয়া যায়, হ্যাঁ অবশ্যই, আবদুল্লাপুর যাওয়া যায়, কিংবা আশুলিয়ার দিকে যাওয়া যায়। ডিপোটাও কাছে হয়, হ্যাঁ, মেট্রো রেল ডিপোটাও কাছে হয়, এই মিরপুর স্টেডিয়ামটা কাছে হয়। তো সর্বোপরি যেমন বাংলাদেশের মধ্যে বিখ্যাত মিরপুর হার্ট ফাউন্ডেশন, সেটাও এখান থেকে খুব নিকটবর্তী জায়গা। ভালো ভালো স্কুল কলেজ তো রয়েছেই। তো এখন আপনি যদি এখানে ইনভেস্ট করেন, দেখা যেতেছে আপনার কিন্তু এটা দীর্ঘমেয়াদেও ইনভেস্টমেন্ট হইতে পারে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। কম দামে জমি কিনলে তো আপনি তো মোটামুটি এখানে 2 ঘন্টা ধরে ঘুরে একটা, আমি অ্যাকচুয়ালি মনে করি যে এখানে নদীর পাশে এদিকে কিছুই নাই। এখানে নতুন করে আবাসন গড়ে উঠলে বা আবাসিক এলাকা হলে এটা আমি মনে করি ঢাকার মধ্যে অনেক ভালো একটা এরিয়া হবে। হ্যাঁ, সেই জন্যই আমি অনেক আগ্রহী। তো আমার ইচ্ছা আছে, বাদ বাকি চেষ্টা থাকবে আর আল্লাহর ইচ্ছা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এই আমিও এই আজকের ভিডিও এখান থেকে এই এপিসোডে আজকে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা ঢাকায় কম দামে জমি কেনার আগ্রহ আছে এবং মোটামুটি রিজনেবল দামেই, তারা এই কাউন্দিয়াতে আসতে পারেন। এইটা হচ্ছে তাদের জন্য একটা শেষ সুযোগ বলে আমি মনে করি আর কি, ব্যক্তিগতভাবে। তো নিজের সম্পদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এবং আরেকটা জবরদস্ত খবর দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে ব্রিজের লোকেশন সেটেল হয়ে গেছে। আগামী 7 তারিখে কাউন্দিয়া ব্রিজের শুভ উদ্বোধন। তো ইনশাল্লাহ সবার দাওয়াত থাকবে। সবাই এই ব্রিজের উদ্বোধনের আগে পরে অবশ্যই এখানে এসে জমি দেখবেন। যদি জমির দাম বেড়ে যায় মন খারাপ করবেন না, দাম একটু বেশি হলেও এখানে কিনলে ইনশাল্লাহ লাভবান হবেন। তো সবাইকে বিদায় জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।